গুড মর্নিং। কেমন আছো বলো তো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আশা করব যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছো তারা প্রত্যেকেই আমার গোপোষণার কৃপায় যথেষ্ট ভালো আছো। তো সকাল সকাল দেখো স্নান করে নিয়েছি, আর গোপোষণাকেও সকালে সকালে স্নান করিয়ে দিচ্ছি। আর আজকে সকালে না খুব তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেছিলো জানো তো, কারণ দেখছি 2-3 দিন ধরে একটু ঘুম থেকে দেরি করে উঠাতে না ঘরের কাজ বাজগুলো ঠিক টাইম মতো কমপ্লিট করে উঠতে পারছি না। তো কালকে বলেই ঘুমিয়েছি যে একদম অ্যালার্ম দিয়ে ঘুমোবো, ঠিক সকাল 6টায় উঠবো, 6টার আগে উঠে গেছি জানো তো। আসলে কি বলো তো, কাজের চাপটা যখন মাথায় থাকে না তখন ঘুম টুম ঠিকঠাক আসে না, তাই না? তারপর এডিটিং তো হাফ করে ঘুমিয়েছি, জাস্ট ভয়েসটা দিয়ে ঘুমিয়েছি, তারপর বাকি কাজগুলো আজকে সকালেই করতে হবে। তো সেই কারণে খুব তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে গেছি, আর দেরি করলে তো আমারই দেরি হবে বলো। আর এদিকে দেখো আমার গোপোষণাকে সুন্দর করে সাজিয়ে দিলাম, একদম মিটি মিটি করে তাকাচ্ছে, আসছে, খুব ভালো লাগে কিন্তু না মাঝে মধ্যে গোপোষণাকে এরকম সাজিয়ে দিলে। কিন্তু আজকে বাইরে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা একটু ঠান্ডা, সেই কারণেই সাহস পেয়েছি, না হলে এতটা গরম পড়ে আমার মনে হয় না যে আমার গোপোষণাও গরমে আছে জানো তো। সেই কারণে না এই সাহস করে উঠতে পারি না যে গোপোষণাকে এত ভারী ভারকাম ড্রেস পরাবো। তো আমার পুজো দেওয়া শেষ হয়ে গেছে, দেখো প্রচুর ফুল ফুটেছে, আর এটা বৃষ্টি আসার আগেই গিয়ে তুলে নিয়েছিলাম, না হলে ফুলগুলো আজকে তুলতেই পারতাম না জানো তো। তো যথারীতি রান্নাঘরে চলে এলাম চা খাওয়ার জন্য। আর এই যে এদিকে বৃষ্টি পড়ছে, কিন্তু ক্যামেরাতে দেখা যাচ্ছে না যে বৃষ্টি হচ্ছে, একটু তো মনে হয় তোমরা লক্ষ্য করলে দেখতে পারবে। আর তোমরা তো জানোই যে এই জানালাটা দিয়ে তাকিয়ে বৃষ্টি দেখতে আমার যে কী ভীষণ ভালো লাগে। তো যথারীতি রান্নাঘরের কাজ বাজ শুরু করে দিলাম। তার মধ্যে মেন কাজ হচ্ছে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠেই গ্যাসটাকে আগে ভালো করে মোছা, রাত্রে ভালো করে মোছাই থাকে। আর যেহেতু রাত্রে আমার রান্নাবান্না সেরকম কিছু হয় না, তো গ্যাস নোংরা হওয়ার চান্সই নেই। আর এইদিকে দেখো একটু হালকা হাতে মুছে নেওয়া আর কি। আর একই সাথে সয়াবিনটাও ভিজিয়ে দিলাম, এটাকে একটু গরম করে নেব, মানে জলটাকে একটু গরম করে ফুটিয়ে নেব, তাহলে সয়াবিনের যে গন্ধটা থাকে সেটা চলে যাবে। আর এদিকে আমার চাও ফুটে গেছে, এবার চা নিয়ে দুজনার জন্য চলো এবার দুজনে একটু চা বিস্কিট খেয়ে নিই। তারপর ভাবছি আজকে এগ রোল বানাবো জানো তো, যেহেতু বৃষ্টি পড়ছে না, খুব খেতে ইচ্ছে করছে এগ রোল, চাউমিন, এমন টাইপের কিছু। তো সকাল সকাল তো আর কোথাও এগ রোল পাওয়া যাবে না, তো ভাবলাম ঘরেই বানাই। তো ঘরে বানানোর জন্য এটাকে ময়দা দিয়ে আজকে রুটিটা বানিয়েছি, তারপর সেঁকে নিয়েছিলাম, তারপর ভেজে নিয়েছি। এবার ডিমটা দিয়ে দিলাম। আর আজকে আমার এগ রোল রেসিপিটা দেখে না কেউ হাসবে না প্লিজ, কারণ কেন জানো তো, আজকে ঘরে না অ্যাভেলেবেল কোনো ধরনের সবজি মানে অ্যাভেলেবেল ছিল না জানো তো। মানে শসা ছিল না, গাজর ছিল না, সেই কারণে শুধুমাত্র পেঁয়াজ দিয়েই আমার আজকের কাজটা চালাতে হয়েছে। তো যা খেতে যখন ইচ্ছে হয় যে পেঁয়াজ দিয়ে খাবো, আর এই মুহূর্তে ভালো করে রোলটাকে ভেজে নিতে হবে। আর এটা হচ্ছে মিঠির পাপার জন্য, সে মেয়োনিজ দিয়ে খাবে, তো যার জন্য মেয়োনিজটা দিয়ে দিলাম। আর এটা এবার পেঁয়াজ দিয়ে দিলাম, এবার টমেটো সসটা আর চিলি সসটা দিয়ে রোল বানিয়ে নেব। আর হোয়াইট পেপার ছিল না, আর তার জন্য এমনিতেই যেহেতু ঘরে খাবো, তো হোয়াইট পেপারের জন্য আমি তো আর কোনো প্রফেশনালি বানাচ্ছি না, তো হোয়াইট পেপার কোথা থেকে থাকবে বলো। তো সেই কারণে দেখো একে একে করে সমস্ত রোলগুলো মানে একদম রোল করে নিলাম। আর এই যে এবার খাওয়া দাওয়ার পর চলো আসছি। তো খাওয়া দাওয়া করে বললাম যে ভিডিওটার অনেকটা কাজ বাকি ছিল, তো সেটা কমপ্লিট করে এবার বিছানাটা ঝাড়তে চলে আসলাম, কারণ বিছানাটা গোছানোই জাস্ট হয়েছিল, ঝাড়া হয়নি। তো এই মুহূর্তে ঝাড়াঝাড়ি ডাস্টিংটা করে নেব, কারণ এই টাইমটাই আমি এইসব কাজগুলো করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আর সকাল সকাল না ঘরটা মুছে, রান্নাঘরের বাসি যত সমস্ত কাজ ছিল সব করে না স্নান করে তারপর পুজো দিয়েছে জানো তো। এই কাজগুলো করে নিলে সারাদিনে দেখবে অনেকটাই সময় পাওয়া যায়। রুটিনে আমি চেঞ্জ এনেছিলাম, কিন্তু সেই চেঞ্জে না কাম হয়নি। আমার যেটা রুটিন সেটাতেই ভাই আমি থাকলে ভালো থাকি, তো সেই রুটিনেই আবার ফিরে এসেছি। আর আজকে না মিঠির এই পড়ার টেবিলটা একটু গুছিয়ে দেবো, কারণ অনেক দিন হয়েছে তার পড়ার টেবিলটা গোছানো হচ্ছে না। অনেক দিন বলতে কি, ধরো না 4-5 দিন হয়েছে। আর এটা তো আমি প্রত্যেক দিনই গুছিয়ে দিই, বাচ্চা যতই বড় হয়ে যাক তার পড়ার টেবিলটা একটু মা যদি গুছিয়ে দেয় তাহলে সুন্দর থাকে, তাই না?
আর এই যে সয়াবিনটাকে ছোট ছোট করে পিস করে নিয়েছি, এবার সয়াবিনটাকে ভেজে নিচ্ছি, সাথে পাশের কড়াইয়ে মাছ ভেজে নিচ্ছি। আলু পটল সয়াবিন রান্না করব আর মাছ রান্না করব, ব্যাস এইটুকুই। তো এটা রান্নাটা আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো রান্নাটা করার জন্য দেখো তেলে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, আর তাতে এলাচ দারচিনি থেতো করে দিয়ে দিয়েছি, আর তাতে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আলুটা চটকে রেখেছিলাম সেদ্ধ করে, তো সেটাকে দিয়ে দিলাম। আর এই তরকারিতে না আলুটাকে চটকে দিলে একদম মাখো মাখো হয়, তো সেই তরকারিটা খেতে আমার ভীষণ ভালো লাগে জানো তো। আর এই মুহূর্তে মশলাটাকে গুলে রেখেছিলাম, গুঁড়ো মশলাটাকে, যার মধ্যে ছিল জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এই মুহূর্তে আদা দিইনি, আর এই তরকারিটাতে আদা দেওয়া যায়, বাট আদার ঝালটা না কিছুদিন ধরে আমার মুখে প্রচণ্ড লাগছে জানো তো, তার জন্য আদাটা অ্যাভয়েড করলাম। আর এই যে সয়াবিন আর পটল ভেজে রাখা ছিল সেটাকে দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে এবার ভালো করে মশলার সাথে এটাকে কষিয়ে জল দিয়ে তারপর ঘি দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার নিরামিষ তরকারি। আর তরকারিটা ভীষণ ভালো হয়েছিল। আর এখানে কিন্তু দুবেলার রান্না, বুঝতেই তো পারছো, রাতে কোনো রান্নাবান্না আমি করি না। আর যদি রাতে রান্নাবান্না করি আর এর থেকে বেশি যদি কিছু রান্না করি না, এর চেয়ে বেশি কিছু রান্না করলে আমার ঘরে পড়েই থাকে জানো তো সেগুলো। কারণ যেহেতু বাসি ঠাসি কিছু খেতে ইচ্ছে করে না, ফ্রেশ রান্নাটাই আমরা খেতে পছন্দ করি, সেই কারণে রাত্রে একটু অল্প হলেও না অ্যাডজাস্ট করে নিই জানো তো। কারণ সে আবার একটা তরকারি রান্না করব, তারপর খেতে ইচ্ছে করবে না, জিনিসটা থাকবে, নষ্ট হবে, সে ভালো লাগে না সেটা। তো এক তরকারি দিয়েই তৃপ্তি করে খেয়ে নেওয়া যায়। তো এই মুহূর্তে বাসন মাজার পালা, সমস্ত বাসন মাজবো, তারপর খাবো, তারপর গিয়ে ঘরে একটু রেস্ট করব, কারণ আজকে রেস্ট করতে হবে, কারণ সকালটা খুব তাড়াতাড়ি হয়েছে তো সেই কারণে। আর খুব তাড়াতাড়ি বললে ভুল হবে, 6টা তো আর খুব তাড়াতাড়ি নয়, 6টার আগে ঘুম ভাঙার পরেও আমি কিন্তু 6টার সময় বিছানা থেকে নেমেছি। তো আর দেখো সমস্ত বাসনপত্র ধোয়াও হয়ে গেছে আমার। তো চলো লাঞ্চ মেনুটা তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। আর এই যে লাঞ্চ মেনু, আলু পটল আর সয়াবিনের তরকারি দেখেই খুব টেম্পটিং লাগছে না? হ্যাঁ, ভীষণ ভালো হয়েছিল খেতে জানো তো। আর এই যে মাছ ভাজা। আর এটা ঠিক বিকেলবেলা, এখনও সন্ধে হয়নি, আমি চা বসাতে এসেছি, মিঠির পাপাকে চা দেবো, মিঠির আন্টি এসেছে, আর আমি চাটা সন্ধে দিয়ে পুজো দিয়ে তারপর খাবো। মিঠির আন্টি আসবে, এখনও আসেনি, তো ওনারা আসার টাইম হয়ে গেছে, যার জন্য ওনার জন্য চাটা বানিয়ে নিচ্ছি। আর এই মুহূর্তে দেখো এখানে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, 2খানা ঘরে ঝাড়ু দিয়ে নেব, সন্ধ্যার যেগুলি কাজ থাকে সেগুলি তো করতেই হবে তাই না। আর একটু বুদ্ধি করে করলে কিন্তু আমরা নিজের জন্য তো সময় পাই, তার সাথে দেখবে সংসারের অনেকটা কাজ টাইমে করে নেওয়া যায়। আর এই মুহূর্তে মিঠিকে একটু বকেছি, কারণ সে দেখতে পাচ্ছে যে আমি ঝাড়ু দিচ্ছি, তাও ঝাড়ুর সামনে আসছে। আর আমার মা সবসময় বলে যে ঝাড়ুর সামনে সামনে দিয়ে নাকি হাঁটতে হয় না, তো সেই কারণে ওকে একটু বকেছি। তো দেখো এখানে এবার এই ঘরটাও ঝাড়ু দিতে চলে আসলাম। আর 2খানা ঘরই ঝাড়ু দেওয়ার পর সন্ধে দেব, পুজো দেব, তারপর তো পুজোর বাসন ঠাসন মাজা আছেই, তার মধ্যে মিঠির আন্টি ওকে পরিয়ে চলেও যাবে। তো আন্টি আসার টাইম হয়ে গেছে, এই মুহূর্তে আন্টি চলে আসবে। তো যেই কারণে গোপুসোনা রাতের সেবাটা আর তোমাদের সাথে শেয়ার করিনি। আর সকালে গোপুসোনার পুজোটা একটু শেয়ার করেছি, কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছো তাদের আমার ভিডিও যদি এইটুকু অংশ ভালো লাগে তাহলে আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে পারো। আর যদি ভীষণ ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর একটা লাইক তো অবশ্যই দিতে পারো। আর যারা কাজটি করে রেখেছে এই মুহূর্তে তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো চা নিয়ে এলাম, চা আর কেকটা খেয়ে একটু এনার্জি নিয়ে চলে গেলাম দেখো মেয়ের টেবিল গোছাতে। আর বাচ্চাদের না টেবিলটা একটু অগোছালোই হয়, ওরা না পড়ার টেবিল কোনটা তারপর খেলার টেবিল কোনটা সেটা না ঠিক বুঝে উঠতে পারে না জানো তো। যেই কারণে আমার মেয়েও সেম ক্যাটাগরিতেই পড়ে, তো সেই কারণে ওর খেলনা সব কিছু না এই টেবিলেই থাকে, ও এটাকে খেলনার টেবিলই মনে করে। তো সেটাকে তো আমাদের মায়েদের গুছিয়ে রাখতে হবে তাই না। তো যেই কারণে দেখো এবার ও টেবিলটা গোছাতে লেগে পড়লাম। আর যদি টেবিলটা গুছিয়ে দিই তাহলে সে সমস্ত কিছু হাতের কাছে পেয়ে যাবে, তারই সুবিধা হবে তাই না।
তো তারপর দেখো সবগুলাকে বিছানাতে রেখে এবার টেবিলের কাপড়টা সোজা নামিয়ে নেব। আর কতগুলা কাগজ বেরিয়েছে দেখেছো? আমার মেয়ের না কাগজ কেটে ঘর ভরানোর ভীষণ ভীষণ একটা বাজে অভ্যাস, জানো তো। এই অভ্যাসটা যে কী করে কাটাই সেটাই বুঝতে পারি না। তারপরে আবার অনেক সময় মনে হয় যে যাক, আমার বাচ্চা তো ঘরে বসে বসেই নোংরা করে, অন্যের ঘরে গিয়ে তো আর নোংরা করে না যে নালিশ আসবে, এই দেখো তোমার মেয়ে কী করছে, এই দেখো তোমার মেয়ে কী করছে, তাই না? ঘরে বসে সে যা খুশি তা করুক ভাই, আমি পরিষ্কার করব, থাক, তাও সে ঘরে থাকুক। তো এখানে দেখো এবার টেবিলের ঢাকনাটা ঝাড়া দিয়ে বিছিয়ে নিলাম। এবার এক একটা রোতে এক একটা করে জিনিসপত্র রাখবো যাতে ওর সুবিধা হয়। তো এভাবেই আমি ওর পড়ার টেবিলটা গোছাই। তো আজকে যেহেতু গোছাচ্ছি তার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো এই দেখো বা সাইডে যে খাতাগুলো রেখেছি সেগুলো স্কুলের খাতা। তো আর এদিকে মাঝখানে হচ্ছে বই, আর এদিকে হচ্ছে বাড়িতে যে খাতাগুলোতে লিখে সেই খাতাগুলো। যথারীতি পেন্সিল বক্সটাতে কিছু ছোটোখাটো পেন্সিলও ছিল, সেগুলি ফেলিনি, কারণ আমার মেয়ে আবার ফেলা পছন্দ করে না, ছোট হলে ছোট দিয়েই লিখে নেয়, সে আবার খুব লক্ষ্মী বাচ্চা। তো দেখো এখানে এই যে কলমের স্ট্যান্ড, কলমদানিটাও রেখে দিলাম, যার মধ্যে পেন্সিল, শার্পনার, ইরেজার সব কিছুই রেখে দিয়েছি। আর এই যে ছোট একটা ওয়ার্ড্রবের মতো দেখতে পাচ্ছ, এটার মধ্যে অনেক কিছু জিনিসপত্র থাকে, ছোটোখাটো জিনিসপত্র যেগুলো হারিয়ে যাওয়ার চান্স থাকে সেই সমস্তগুলো এটাতেই থাকে। আর এই যে এটার ভেতরে যে ওয়ার্ড্রোব টাইপের একটা, মানে ছোট একটা আলমারি টাইপের থাকে, মানে ছোট একটা তোমার জায়গা থাকে যে সেটার মধ্যে জিনিসপত্র রাখা যায়। তো এই মুহূর্তে যেহেতু ওর স্কুলটা বন্ধ চলছে, সেই কারণে ওর স্কুল ব্যাগটা না আমি এখানে ভাঁজ করে রেখে দিয়েছি, নাহলে বাইরে থাকলে নোংরা হয় স্কুল ব্যাগটা। আর এটা হচ্ছে ওর ম্যাথ ক্লাসের ব্যাগ। তো দেখো এবার সবগুলো গোছানো হয়ে গেছে, এই টেবিলটাও এবার একটু ঝেড়ে পুছে পরিষ্কার করে নেব। তো আমার ঘরে খুব বেশি জিনিস নেই যেটা দিয়ে আমি মেয়ের টেবিলটা গোছাবো, তবে অবশ্যই এই মেয়ের পড়ার জায়গাটা নিয়ে আমার একটু ভাবনা চিন্তার ব্যাপার আছে। আমি তার পড়ার জায়গাটাকে আরও সুন্দর করে তুলতে চাই। দেখি যদি তোমরা সাথে থাকো, পাশে থাকো, তাহলে অবশ্যই সব কিছু সম্ভব হবে। তো কীরকম হয়েছে টেবিল গোছানোটা, এক সাইডে স্কুলের খাতা, তারপর বই, তারপর বাড়ির খাতা, এরকমভাবে রেখেছি যাতে ওর অসুবিধা না হয়। আর চেয়ারটাও এদিকে রেখে দিলাম, চেয়ারের ঢাকনাটাও একটু ঝেড়ে পুছে রেখে দিলাম। তো আমার আজকের ব্লগটা যদি তোমাদের এইটুকু ভালো লেগে থাকে, আবারও বলছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও। আমি অবশ্যই তোমাদের ভালোবাসা আর সাপোর্ট দিয়ে যাব। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।